এবারে বিস্তারিত সংবাদ। সারা দেশে আজ জাতীয় মহাকাশ দিবস উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভিডিও বার্তায় বিজ্ঞানী এবং সকল যুব সমাজ সহ মহাকাশ ক্ষেত্রের সাথে যুক্ত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি ভারতের তরুণদের উৎসাহ এবং বিজ্ঞানীদের নিরলস সাফল্যের প্রশংসাও করেছেন তিনি। এই দিনটিকে জাতীয় গর্বের উৎস হিসেবে বর্ণনা করেছেন তিনি। আর্যভট্ট থেকে গগনযান থেমে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভবিষ্যতে ভারত নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, ইসরোর কর্মকর্তা, বিজ্ঞানী এবং অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। नेशनल स्पेस डे की बहुत बहुत शुभकामनाएं। अभी हम भारत की धरती से साल में 5-6 बड़े लॉन्च देखते हैं। मैं चाहूंगा कि प्राइवेट सेक्टर आगे आए और अगले 5 साल में हम उस स्थिति में पहुंचे कि हर साल 50 रॉकेट लॉन्च कर पाए, हर सप्ताह एक। इसके लिए देश को जिन नेक्स्ट जन रिफॉर्म की जरूरत है वो करने का सरकार का इरादा भी है और इच्छा शक्ति। মোহনপুর মহকুমা আদালত ও সিভিল জজ জুনিয়র ডিভিশনের নবনির্মিত ভবনের আজ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রায় 23 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে নতুন এই মডেল আদালত ভবন। একটি প্রতিবেদন। জনগণের অধিকার নিশ্চিতকরণে রাজ্য সরকার সর্বদা অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছে। আজ মোহনপুর মহকুমা আদালত ও সিভিল জজ জুনিয়র ডিভিশনের নবনির্মিত ভবনের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আদালতে এসে মানুষ যাতে হয়রানির শিকার না হন এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উপরও আলোকপাত করেন মুখ্যমন্ত্রী। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি যেভাবে ডেভেলপমেন্টের আজকে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলুন, নিরাপত্তার বিষয়ে কথা বলুন, আমাদের আত্মনির্ভর হওয়ার কথাই বলুন, দেশকে যেভাবে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা মনে হয় এমন একটা জায়গায় আমরা যে গেছি এখন, সেই জায়গায় থেকে আমরা কিন্তু আর নিচে যেতে পারবো না, বরং উপরের দিকে আমাদের যেতে হবে। আমাদের যে ব্রাইটার ফিউচার ত্রিপুরার, সেই ব্রাইটার ফিউচার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় অ্যাক্রস দ্য স্টেট। আমরা যেখানে যাই আজকে এই যে প্যারামিটারগুলো আছে সেখানে কিন্তু তার ভিজিবল সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের সরকারের তরফ থেকে যা যা অ্যাসিস্ট্যান্সের জুডিশিয়ারির দরকার আমরা আগামী দিন নিশ্চয়ই আমরা করব, এবং আমরা যাতে এই জাস্টিস যাতে ফেয়ার হয় এবং ফাস্ট হয় এবং ইজিলি যাতে অ্যাভেলেবল হয় যারা এবং অ্যাফোর্ডেবল কস্ট, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। কৃষি, বিদ্যুৎ ও পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে সব মানদণ্ড বজায় রেখে গড়ে তোলা হয়েছে মডেল এই মোহনপুর মহকুমা আদালত ভবন। এর ফলে মহকুমাবাসী উপকৃত হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। त्रिपुरा राज्य की ये मॉडल कोर्ट भवन अति उत्तम एवं परम सौंदर्य से परिपूर्ण है। ये न्यायालय का भवन श्रेष्ठ जगह पर निर्मित किया गया है। मैं आशा करता हूँ कि बाकी अदालत भी इसी मॉडल के आधार पर बनाई जाए। মোহনপুর মহকুমা আদালতের নতুন এই ভবন উদ্বোধন শুধু নতুন অধ্যায়ের সূচনা নয়, বিচার ব্যবস্থাকেও শক্তিশালী করবে বলে জানান ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এম.এস. রামচন্দ্র রাও। This occasion marks not just the beginning of a new chapter in our judicial journey, but also a reaffirmation of our collective commitment to the noble cause of justice. It is a declaration of the continued expansion of access to justice, paving one more stairway towards justice at doorstep. অনুষ্ঠানে স্বাগত ও ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন যথাক্রমে পশ্চিম ত্রিপুরা জেলা আদালতের বিচারপতি এস শর্মা রায় এবং আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য। উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গৌর, মুখ্য সচিব জে কে সিনহা, ডিজিপি অনুরাগ, রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠান উপলক্ষে লোক সমাগমও হয়েছিল প্রচুর। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।
আগরতলার নজরুল কলাক্ষেত্রে আজ থেকে শুরু হয়েছে 5 দিনব্যাপী উত্তর পূর্বাঞ্চলীয় এনএসএস উৎসব। শক্তিশালী যুব শক্তি বিকশিত ভারত শীর্ষক এই উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি ছাত্রছাত্রীদের সঠিক পথে পরিচালনার জন্য শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ দেন। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরা ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি দক্ষতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্য থেকে 3 শতাধিক এনএসএস স্বেচ্ছাসেবক 16 জন প্রোগ্রাম অফিসার উৎসবে অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী, ভারত সরকারের অবর সচিব রাজীব কুমার সিংহ বক্তব্য রাখেন। अगर शिक्षा बीच में आए तब जाके आप उसको कंकर कर सकते हो, यू कैन कंकर। समाज में देश प्रेम हमेशा हम लोगों को रहना चाहिए और ब्रदरहुड, एक दूसरे के साथ हमेशा ब्रदरहुड का जो भावना ये हमेशा होना चाहिए। यूनिटी हम लोग के साथ रहना चाहिए। नॉर्थ ईस्टर्न में जिस तरह अभी इकोनॉमिकली जीएसडीपी जिस तरह बढ़ रहा है, ये पूरा देश के लिए एक पार्टनर बनेगा आने वाले दिन। जो हमारा जो एनएसएस के वॉलंटियर्स से लास्ट 7 इयर्स करीब 10 बच्चे को नेशनल अवार्ड मिला है, जो राष्ट्रपति पुरस्कार अभी तक मिल चुका है। पढ़ाई के साथ साथ हमारे को स्किल डेवलपमेंट के साथ अपने को जोड़ना है और स्किल डेवलपमेंट के लिए हमारा सरकार भी और देश के सरकार भी बहुत काम कर रहा है। গত বছর আগস্টের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পশ্চিম জেলার মৎস্য চাষীদের আর্থিক সহায়তা ও সামগ্রী প্রদান করা হয়। আজ রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য অভ্যাগতরা। মৎস্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার ত্রিপুরাকে মাছ চাষে স্বয়ংভর করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে। উল্লেখ্য, 2024-এর ভয়াবহ বন্যায় পশ্চিম জেলায় 336 হেক্টর জলাশয় ক্ষতিগ্রস্ত হয়। এদিন মৎস্য দপ্তর আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার, অন্তরা সরকার দেব, পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল প্রমুখ। এদিন মৎস্যজীবীদের আইস বক্স, মাছ ধরার জাল, কেসিসি লোন প্রদান করা হয়। আমরা চাই আমাদের রাজ্যে যে পরিমাণ জলাশয় আছে বা যেটা রিসোর্স বা সোর্স আছে, সেটাকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের রাজ্যে মাছে আমরা স্বয়ংসম্পূর্ণ করতে পারি, মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি। তাই আমি বলছি, আপনারা এগিয়ে আসুন, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করুন এবং মাছ চাষ একমাত্র পন্থা যার মাধ্যমে আপনি কম সময়ে বেশি লাভ পেতে পারেন। অত্যন্ত লাভজনক সেক্টর কিন্তু এই ফিশারি সেক্টর। কৌশিকী অমাবস্যা উপলক্ষে দুদিনব্যাপী 24তম রাজ্যভিত্তিক সংগ্রামা পূজা ও সাংস্কৃতিক মেলা আজ শেষ হচ্ছে। গতকাল মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মনুবাজার দখল সিং রিয়াং পাড়ায় রিয়াং জনজাতিদের কুলদেবীর পূজা উপলক্ষে মেলাও বসেছে। মুখ্যমন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, এমডিসি সঞ্জিত রিয়াং, ব্রু সংগ্রামার সাধারণ সম্পাদক খনারাম রিয়াং প্রমুখ। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরেন। 7.5 বছর হলো আমরা এই সরকারে আমরা আছি। আমাদের 19টা জাতি গোষ্ঠী এবং অন্যান্য যারাই থাকুক, আমরাও চাই সবার উন্নতি হোক এবং ত্রিপুরা এমন এক জায়গা যেখানে আমাদের জাতি জনজাতির একটা মিশ্র যে একটা সংস্কৃতির একটা পীঠস্থান আমি বলতে পারি, সেটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা। এটাকে এই ধরনের যে আমাদের মধ্যে যে একটা অন্তরঙ্গতা, সেটা কোনো অবস্থায় যাতে বিনষ্ট না হয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে। দাবি দেওয়া থাকবে এবং আলোচনার মাধ্যমে যুক্তিসঙ্গত হলে আমরা নিশ্চয়ই সেগুলো আমরা দেখব। আমরা চাই সবার মুখে যেন হাসি থাকে। সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পর্যটন কেন্দ্রগুলির মান উন্নয়ন করে পুনরুজ্জীবিত করার জন্য চেষ্টা করছে কেন্দ্র ও রাজ্য সরকার। আর এই লক্ষ্যে কসবেশ্বরী কালী মন্দিরের উন্নয়নের প্রকল্পে হাতে নেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় সিপাহীজলা জেলার কমলা সাগরের কসবেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে দুদিনব্যাপী ভাদ্র মেলার উদ্বোধন করে একথা বলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। মেলা আজ রাতে শেষ হচ্ছে। দূর দূরান্ত থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, স্থানীয় বিধায়ক অন্তরা সরকার দেব, জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলার পুলিশ সুপার সহ বিশিষ্টজনেরা। সেইগুলোকে পুনর্জীবিত করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সেগুলোকে চেষ্টা করছেন, যেগুলো পুনর্জীবনের মধ্য দিয়ে আমরা যে এক ভারত শ্রেষ্ঠ
দেখছি সেটা শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নয়, আমাদের যে সাংস্কৃতিক আধ্যাত্মিক যে ভরসার কেন্দ্রবিন্দু যেগুলো আছে সেইগুলোকে কিন্তু ডেভেলপ করার চেষ্টা করছেন। দক্ষিণ জেলার পঞ্চায়েতগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে বিলোনিয়া সার্কিট হাউসে আজ এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। পঞ্চায়েত ও উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মনের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক প্রমোদ রিয়াং, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট আধিকারিকেরা উপস্থিত ছিলেন। বৈঠকে পঞ্চদশ অর্থ কমিশনের পিডিএফ ফান্ড এবং পঞ্চায়েতে অব্যয়িত অর্থ ইত্যাদি নিয়ে আলোচনা হয়। নতুন পঞ্চায়েত ভবন নির্মাণের ক্ষেত্রে কিংবা প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি স্তরে আমাদের যে হলঘর নির্মাণ, মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ ইত্যাদি খাতে যে সমস্ত টাকা আমরা সময়ে সময়ে দিয়ে থাকি, তো সেইগুলো কতটুকু ইউটিলাইজ করা হয়েছে সেগুলো রিভিউ করা এবং যদি কিছু ইউটিলাইজের বাকি থাকে সেগুলো একটা নির্দিষ্ট কাট অফ ডেটের মধ্যে সেগুলোকে ব্যয় করা, মূলত এই বিষয়গুলো নিয়েই আমাদের এই রিভিউ মিটিং। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন, রাজ্যে পরিত্যক্ত অবস্থায় যেসব জলাশয় রয়েছে সেগুলিকে চিহ্নিত করে মাছ চাষের উপযোগী করে তোলা হবে। এটা করতে পারলে রাজ্যবাসীর মাছের চাহিদা অনেকটাই মেটানো সম্ভব হবে। আজ রাজধানীর ভট্টপুকুর, কালীটিলা, সুইচ গেট সংলগ্ন বিশাল এলাকা জুড়ে পরিত্যক্ত জলাশয় পরিদর্শন করে তিনি এই কথা বলেন। তিনি জানান, রাজ্য সরকার পরিত্যক্ত এই জলাশয় সংস্কার করে মাছ চাষের উদ্যোগ নেবে। পরিদর্শনকালে মৎস্যমন্ত্রীর সাথে ছিলেন মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার, কর্পোরেটর বাপি দাস, তুষারকান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা। উদ্দেশ্য হচ্ছে রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি করতে গেলে যে সমস্ত জলাশয় পরিত্যক্ত অবস্থায় আছে সেগুলিকে সংস্কার করে যদি আমরা মাছ চাষের উপযোগী করতে পারি তাহলে স্বাভাবিকভাবেই আমাদের মাছের উৎপাদন বাড়বে। আমরা ভিজিট করলাম প্রচুর জায়গা, সম্ভবত এটা একটা ডেড রিভার, আগে এখানে হাওড়া নদীর হয়তো প্রবাহ ছিল, এখন এটা নষ্ট হয়ে অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে। যে এই জলাশয়কে যদি আমরা কাজে লাগাতে পারি, আমার বিশ্বাস অনেক মাছের উৎপাদন আমরা এই জায়গা থেকে পাবো। শান্তিকালী আশ্রমের প্রধান পদ্মশ্রী চিত্ত মহারাজ আজ কল্যাণপুরের লক্ষ্মীবাই এডিসি ভিলেজের গজেন্দ্রপাড়ায় শান্তিকালী আশ্রমে পুজো দিলেন এবং বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে নির্মিত একটি বিশ্রামাগারের উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী, প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার প্রমুখ। এক সাক্ষাৎকারে বিধায়ক জানিয়েছেন, প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে এই আশ্রমের জন্য একটি বিশ্রামাগার তৈরি করা হয়েছে। চিত্ত মহারাজ দূরদর্শনকে এক সাক্ষাৎকারে রাজ্যে নেশার মূল উৎপত্তিস্থল চিহ্নিত করে তা ধ্বংস করার কথা বলেন। ভারত সরকারের পিএম বিশ্বকর্মা যোজনায় হাতের কাজের সঙ্গে যুক্ত ঊনকোটি জেলার অনেক শিল্পী ও কারিগরদের জীবনে এসেছে স্বাচ্ছন্দ্য এবং প্রগতি, সাথে এসেছে আত্মনির্ভরতা। এক কথায় ঊনকোটি জেলাতে সফলতা দেখাচ্ছে পিএম বিশ্বকর্মা যোজনা। কৈলাসহরের গ্রামীণ সেলুন কর্মী রানু শীল একসময়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চুল দাড়ি কাটতেন। পিএম বিশ্বকর্মা যোজনায় ব্যাংক ঋণ নিয়ে শহরে সেলুন খুলে এখন তিনি আত্মনির্ভর। তার সেলুনে রয়েছে কর্মচারীও। স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তিনি অল্প দিনে ব্যাংকের ঋণ সম্পূর্ণ পরিশোধ করেছেন বলে জানান। তিনি এজন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন। প্রধানমন্ত্রী যোজনা তাকে লোন লইয়া আমি খুব লাভবান হয়েছি, এতে গিয়ে আমার ব্যবসা ভালো হয়েছে। পিএম বিশ্বকর্মা যোজনা চালু করায় গরিব মানুষ অনেক মানুষ উপকৃত হয়েছে, আমি জানি, আমি দেখছি। এতে গিয়া অনেক মানুষের ব্যবসা ভালো করে, প্রধানমন্ত্রীর ধন্যবাদ দিলাম। 2024-25 অর্থ বছরে আমবাসা ব্লক এলাকায় 75 জন সুবিধাভোগীকে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধির আওতায় আনা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রত্যেককে 6,000 টাকা করে প্রদান করা হয়। চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 110 জনকে সহায়তা করার। আজ এক সাক্ষাৎকারে এই কথা জানান ধলাই জেলার প্রাণী চিকিৎসক ডক্টর রতন দাস। অন্যদিকে সিজিএম প্রকল্পে গত আর্থিক বছরে 210 জন সুবিধাভোগীকে 4,800 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়। এবছর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 230 জন। আমরা বলি এখানে 210 জনকে আমরা কভার করেছি। এখানে 4,800 টাকা করে ডিবিটি হয়েছে এককালীন। 2025-26 মানে এই বছরে যেটা আছে, মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধির ক্ষেত্রে 110 টার্গেট দেওয়া হয়েছে। এই ক্ষেত্রেও আমরা 6,000 টাকা করে ডিবিটি করব। এবং এখানে যে বাচ্চাগুলি হয়েছে কৃত্রিম প্রজননের মাধ্যমে বেটি বাছুর 2 থেকে 10 মাস, ওইটিকে বাছাই করা হবে।
উত্তর ত্রিপুরা জেলা স্কুল বোর্ডের উদ্যোগে ধর্মনগরে অনুষ্ঠিত হলো ক্রীড়া প্রতিযোগিতা। এর অঙ্গ হিসেবে বিবিআই মাঠে অনূর্ধ্ব 17 ছেলে ও মেয়েদের খোখো প্রতিযোগিতা এবং বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব 15 ও অনূর্ধ্ব 17 ছেলে মেয়েদের দাবা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় জেলার 3টি মহকুমা থেকে মোট 72 জন খোখো খেলোয়াড় এবং 35 জন দাবাড়ু অংশগ্রহণ করে। দুটি বিভাগে বিজয়ী খেলোয়াড়রা আগামী দিনে রাজ্য স্তরের প্রতিযোগিতায় জেলার প্রতিনিধিত্ব করবে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। জাতীয় মহাকাশ দিবসে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। মোহনপুর মহকুমা আদালত ও সিভিল জজ জুনিয়র ডিভিশন ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। রাজ্যকে মাছ চাষে স্বয়ংভর করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে সরকার, বললেন মৎস্যমন্ত্রী। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি। ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে? এত সোজা? পড়লো ফাঁদে। অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে। জেনে রাখুন, সতর্ক থাকুন। কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই। পড়লো ফাঁদে। ইউপিআই পিন কেবল টাকা পাঠানোর সময়ই এন্টার করতে হয়। আরবিআই এ কথা বলে। জেনে রাখুন, সতর্ক থাকুন। 콜롬카 꺽트마 보리오 디복 데버마 디니니 꺽트마 부박 런카 বসংনা খায়ুং সালখা কামিয়া ফরকা মন্ত্রী বফর মোহনপুর বুখাক্সতে দরবানকতাই সিভিল জাজ জুনিয়র ডিভিশন নক নফিয়গিরিখা মন্ত্রী অপরা হাস্তানো আরিথানি বাইথাং চুকজা খ্লাইনাও কতর ইয়াপ্রি রংখা হাফাং সাকা আরিমুং বেদেগনি মন্ত্রী তবে কক্তমা শুক্রবই হাক্তর গনাঙ্গি তিনি বসং নখায়ং সাল পালাইজাগি তঙ্গ অবনরগি মন্ত্রী বখরক ভিডিও ককমং কাইসাও ছয় শিকরং তাই শিকলা হদানো খবই নখায়ং বেচে বাই গদাল জাগ যতন কাহাম ইয়াফারকা অবন খবই ব ভারতনি শিকলা রগন খা বাচার মুং তাই ছয় শিকরং রকনি মানমারি মানমানো ব বলাইখা ব অসালনো বসং বরমনি সাল হনি ব খুরসাকা ব আর্যভট্টনি সিমি গগনয়ান থিমো কগনারকথানি সাকা থিনাঙ্গ ভারত বাইথাংনি স্পেস স্টেশন সনামানে বতাইব সাকা হাক্তনি নখায়ং বেচেপ তাবুক ভারতনি শিকলারकनि बागै कायसा खास्रा मुंनि बखाक पान्डाव केन्द्रनि मन्त्री जितेन्द्र सिंह इसरोनि तांफांरक सयसिक्रं ताई कुबुनि मुंदांसं थंबायमानि बहुत बहुत शुभकामनाएं। अभी हम भारत की धरती से साल में 5-6 बड़े लॉन्च देखते हैं। मैं चाहूंगा कि प्राइवेट सेक्टर आगे आए और अगले 5 साल में हम उस स्थिति में पहुंचे कि हर साल 50 रॉकेट लॉन्च कर पाए, हर सप्ताह एक। इसके लिए देश को जिन नेक्स्ट जन रिफॉर्म की जरूरत है वो करने का सरकार का इरादा भी है और इच्छा शक्ति। তিনি মোহনপুর বখাক্সতে দরবানকতাই সিভিল জাজ জুনিয়র ডিভিশন নি কতাল তাংজাক নক নফিয়গিরি খামন্ত্রিয়করা খগনিজি থাম রজাক সগ রাং সবাই অক কতাল মডেল নি দরবানক সনামিতি সাজাকা অবনতই ককথম কাইসা নাইবেদি লোকরকনি মানথাই রসুকনাও হাসতে হাফাং যত জরানো ফান্ডুয়াই সামুং টাঙাই দङ তিনি মোহনপুর বখাক্সতে দরবানকতাই সিভিল জজ জুনিয়র ডিভিশন নি কতালকে টাংজাক নক নফিয়গই রুই অককনা সাকা মন্ত্রিয়করা ডাক্তার মানিক সাহা দরবানক ফাই বড় রক ফেম রক জাগ यतैताई बोस्थमनि सामुं दय पाइरननि सागा सुबाय सकरबो साका मन्त्रियकरा पाइथागो ब कुबुनि नारय रगनति कतालका तांजक नगन बेरायनायखा আজকে আমরা
মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি যেভাবে ডেভেলপমেন্টের আজকে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলুন, নিরাপত্তার বিষয়ে কথা বলুন, আমাদের আত্মনির্ভর হওয়ার কথাই বলুন, দেশকে যেভাবে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা মনে হয় এমন একটা জায়গায় আমরা যে গেছি এখন, সেই জায়গায় থেকে আমরা কিন্তু আর নিচে যেতে পারবো না, বরং উপরের দিকে আমাদের যেতে হবে। আমাদের যে ব্রাইটার ফিউচার ত্রিপুরার, সেই ব্রাইটার ফিউচার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় অ্যাক্রস দ্য স্টেট। আমরা যেখানে যাই আজকে এই যে প্যারামিটারগুলো আছে সেখানে কিন্তু তার ভিজিবল, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের সরকারের তরফ থেকে যা যা অ্যাসিস্ট্যান্সের জুডিশিয়ারির দরকার আমরা আগামী দিন নিশ্চয়ই আমরা করব, এবং আমরা যাতে এই জাস্টিস যাতে ফেয়ার হয় এবং ফাস্ট হয় এবং ইজিলি যাতে অ্যাভেলেবল হয় যারা, এবং অ্যাফোর্ডেবল কস্ট, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। Hokba chung phreng mantri Rotnlal Natchakha Dorbanok yung nitagi mungrugoi joto tong mungno Romoy nargoi om mohon put bukhakte Dorbanok tangjakha Abo ai bukhakte ni borok chubam manane hinai bo khaklayo त्रिपुरा राज्य की ये मॉडल कोर्ट भवन अति उत्तम एवं परम सौंदर्य से परिपूर्ण है। ये न्यायालय का भवन श्रेष्ठ जगह पर निर्मित किया गया है। मैं आशा करता हूँ कि बाकी अदालत भी इसी मॉडल के आधार पर बनाई जाएगी। Mohonpur bukhakte Dorbanok ni kotal onok no phiyogoi rumong kaisa kotal busap chengmani simia Abo busthum ni sep sapno fankrak bo khlayo no hinai saka Tripura Kuchuk Dorbanok ni Dorbafang Bokrok MS Ramchandra Rao. This occasion marks not just the beginning of a new chapter in our judicial journey, but also a reaffirmation of our collective commitment to the noble cause of justice. It is a declaration of the continued expansion of access to justice, paving one more stairway towards justice at doorstep. Pando lamsok mungtei hambayafar muni koknaruka salthang Tripura Hangkhor Dorbanok ni Dorbafang S Sharmata Rai tai Kerung ni Sachip Sanjay Bhattacharya. Pando Tripura Kuchuk Dorbanok ni Dorbafang T Amarnath Gaur Sachip Bokra JK Sinha DGP Anurag Hase Hapang ni Advocate General Shoktimay Chakraborty akosong tongmani Durdarshan Koktuma Tripura. তিনি নিশিমি আগরতলানি নজরুল কলাক্ষেত্র ও শালবানি শালসি শালকাম চাইনি এনএসএস তের জেংখা ফান ক্রাক শিকলা ফান কিয়কজাক ভারত মুঙ্গই ও তেরনো চেঙ্গি রেখা মন্ত্রীকরা ডাক্তার মানিক সাহা বসরংনাই রকনো সই লামো তুইদুলনা বাগৈ ফরংনাই তাই মাফা সংনো কপিতি রেখা শিকলা হামক্রাইতাই থং মন্ত্রী টিংকুরাই স্রংনাই রকনো রং সরংমা বাই বাক্সা তাংরবাই বাংরনানি সাকাও ফানরেখা ব তেরো শালসি শালকাম চাইনি কাইচার হাস্তিনি সিমি খরক থামরানি কবাং এনএসএস ভলান্টিয়ার খরক চিদক প্রোগ্রাম অফিসার মানজাখা Changmani Pandao Shikla Hamgraitai Thung Bedegni Sachip Pradip Chakraborty Bharat Hafangni All Sachip Rajiv Kumar Singh Kognarkha जानने के लिए अगर शिक्षा बीच में आए तब जाके आप उसको कंकर कर सकते हो, यू कैन कंकर। समाज में देश प्रेम हमेशा हम लोगों को रहना चाहिए और ब्रदरहुड, एक दूसरे के साथ हमेशा ब्रदरहुड का जो भावना ये हमेशा होना चाहिए, यूनिटी हम लोग के साथ रहना चाहिए। नॉर्थ ईस्टर्न में जिस तरह अभी इकोनॉमिकली जीएसडीपी जिस तरह बढ़ रहा है, ये पूरा देश के लिए एक पार्टनर बनेगा आने वाले दिन। जो हमारा जो एनएसएस के वॉलंटियर से लास्ट 7 इयर्स करीब 10 बच्चे को नेशनल अवार्ड मिला है, जो राष्ट्रपति पुरस्कार अभी तक मिल चुका है। पढ़ाई के साथ साथ हमारे को स्किल डेवलपमेंट के साथ अपने को जोड़ना है और स्किल डेवलपमेंट के लिए हमारा सरकार भी और देश के सरकार भी बहुत काम कर रहा है। थानाय बिसिनि आगस्टनि किरिमा सिंसा तैलमा बाय देराजाक सालथां हांखरनि आरिनाय रकनो खकसारा नैचि रजाक ब्रिजि दग्रा साइरांनि चुबाचुताय माने खोनै याफाजाखा तिनि राजाखरनि मुक्तधारा अडिटोरियामो देराजाक आरिनाय रकनि यागो रांनि चुबाचुति साइरेखा आरिमुं बेदेगनि मन्त्री सुदांशु दासनो खबै कुबुनि नारवाय रक मन्त्री साखा हास्ते हाफां त्रिपुरानो आरिथानि बायथां चुकजा खलायनाव कथरिया प्रिरमखा सादायग्लायो नै साइनि चिब्रि बिसिनि किरिमा सिंसा तैलमाव सालथां हांखरनि थामरा थामचि दग हेक्टर तैखर देराखा आरिमुं बेदेगनि लुवाजिजाक पाण्डाव मेयर दीपक मजुमदार एमएलए मिनारानी सरकार अंतरा सरकार देव सालथां त्रिपुरा हांखरनि बारजामानजाक जिला कास्कु अक्रा बिश्वजित शिला कसं तमनि तैलमाबाय हांखरनि खरक नै साइ सारा 73 आरिनाय रक कतर देरामुंग खलायखा असालो खरक स्नि आरिनायनो आइस बक्स आरमनानी জাল কেসিসি লোন ইয়াফারজাখা পরিমাণ জলাশয় আছে বা যেটা রিসোর্স বা সোর্স আছে সেটাকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি
তাহলে কিন্তু আমাদের রাজ্যে মাছে আমরা স্বয়ংসম্পূর্ণ করতে পারি, মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি। তাই আমি বলছি আপনারা এগিয়ে আসুন, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করুন, এবং মাছ চাষ একমাত্র পন্থা যার মাধ্যমে আপনি কম সময়ে বেশি লাভ পেতে পারেন। অত্যন্ত লাভজনক সেক্টর কিন্তু এই ফিশারি সেক্টর। কৌশিকী আমাবস্যা নরগৈ সালেনি ফিলनै চিब्रै हासे बेरेमनि संग्रंमा मताय ताय हुकुमु बानिक तिनि पायन मियाव बानिकनो चेंगै रमानि मन्त्री अख्रा डाक्टर मानिक साहा मनुबाजार दखल सिं रियां पाराव रियां लुकु बसंनि हदानि मताय नरगै बानिक ब आचुखा पांडाव मन्त्री अख्राना कारी संदु खामक्राय मन्त्री विकास देबर्मा एमडीसी सञ्जित रियां ब्रु संग्रंमानि तांगकरा खनाराम रियां आकसं तमनि मन्त्री अख्रा कगनारथानि हास्तिनि हामक्रायनि बेबाक मांफिरिनो रमै तिसाखा আজকে 7 থেকে 7.5 বছর হলো আমরা এই সরকারে আমরা আছি। আমাদের 19টা জাতি গোষ্ঠী এবং অন্যান্য যারাই থাকুক, আমরাও চাই সবার উন্নতি হোক, এবং ত্রিপুরা এমন এক জায়গা যেখানে আমাদের জাতি জনজাতির একটা মিশ্র যে একটা সংস্কৃতির একটা পীঠস্থান আমি বলতে পারি, সেটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা। এটাকে এই ধরনের যে আমাদের মধ্যে যে একটা অন্তরঙ্গতা, সেটা কোনো অবস্থায় যাতে বিনষ্ট না হয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে। দাবি দাওয়া থাকবে এবং আলোচনার মাধ্যমে যুক্তিসঙ্গত হলে আমরা নিশ্চয়ই সেগুলো আমরা দেখব। আমরা চাই সবার মুখে যেন হাসি থাকে। हुकुमुताय कथार बेराय खिरि थाइरकनि मारि हामसारुइ थांसारफिना बागै जायतगि तंग हास्ते हाफां ताई आबनो नाहारिनो कस्बेश्वरी काली मताय नकनि हामख्रायो तांबतां यागो नाजाखा मिया सानजाओ सिपाहीजला हांखनि कमला सागरनि कस्बेश्वरी काली मताय नक बुसकांगो सालिनि भाद्र बानिकनो चेंगैयो कगना शाखा कुचुग्रुं मन्त्री किशोर बर्मन सालिनिओ बानिक तिनि हर पायनो बानिको हाचाल हाचालनि बानि एकलायने रक मानिकखनै तुबुय आचुलायखा जैंगमानि पांडाव हास्ते विधानसभानि चिफ हुइप कल्याणी साहाराय आमचाइनि एमएलए अंतरा सरकार देव जिला परिषदनि कास्को अक्रा सुप्रिया दास दत्त हांखनि पुलिस सुपानो खबै खुबुनि सं तंबायमानि মূল আত্মা সেইগুলোকে পুনর্জীবিত করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সেগুলোকে চেষ্টা করছেন, যেগুলো পুনর্জীবনের মধ্য দিয়ে আমরা যে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার আমরা যে স্বপ্ন দেখছি, সেটা শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নয়, আমাদের যে সাংস্কৃতিক আধ্যাত্মিক যে ভরসার কেন্দ্রবিন্দু যেগুলো আছে সেইগুলোকে কিন্তু ডেভেলপ করার চেষ্টা করছেন। सालग्राहांकनि पंचायत रकनि जुदा जुदा हामक्राय गोनां सामुं हुमुंनो तुयै तिनि बिलोनिया सार्किट हाउस नायफिल्मा पांडा कायसाख्लायजाखा पंचायत ताय कुचुकुरुं मंत्री किशोर बर्मननि आचुकफांबाय लुवाजिजाक पांडाव जिला परिषदनि कास्को अक्रा दीपक दत्त एमएलए प्रमोद रियां जुदा जुदा बेरेमनि लुकुवा दंसं ताय गोरोंजाक तांफांरक तंबायमानि पांडाव फिलचिबा रांथं कमिशननि पीडीएफ फान्ड ताय पंचायतनि सबाय जायगाया राङा करगनो तुयै कगलाम सालायजाखा নতুন পঞ্চায়েত ভবন নির্মাণের ক্ষেত্রে কিংবা প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি স্তরে আমাদের যে হলঘর নির্মাণ, মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ ইত্যাদি খাতে যে সমস্ত টাকা আমরা সময়ে সময়ে দিয়ে থাকি, তো সেইগুলো কতটুকু ইউটিলাইজ করা হয়েছে সেগুলো রিভিউ করা, এবং যদি কিছু ইউটিলাইজের বাকি থাকে সেগুলো একটা নির্দিষ্ট কাট অফ ডেটের মধ্যে সেগুলোকে ব্যয় করা, মূলত এই বিষয়গুলো নিয়েই আমাদের এই রিভিউ মিটিং। आरिमुं बेदेगनि मन्त्री सुदांशु दास शाखा हास्तेओ खिबिउइ तनिजाक तै खरगनो सायै आरिमुंनि चुकजाक खलायै तिसाजागानो आसामुंनो खलाय मानखे आनि नांमा गोबांकुगनो सुफुंजागै मानोनो तिनि राजाखननि भट्टपुकुर कालिटिला सुइच गेट गानानि आमचाय गोनांगै खिबिजाक तै खर बेरायनायै बकनो शाखा बशाखा हास्ते हाफां खिबिउइ तनिजाक तै खरगनो खुरफिउइ आरिनानि याप्रि रमानो अब बेरायनाय फुरु मन्त्रीनि लगिओ मेयर दीपक मजुमदार एमएलए मिनारानि सरकार कर्पोरेटर बापी दास तुषारकान्ति भट्टाचार्य खबै कुबुनि संतमनि উৎপাদন বৃদ্ধি করতে গেলে যে সমস্ত জলাশয় পরিত্যক্ত অবস্থায় আছে সেগুলিকে সংস্কার করে যদি আমরা মাছ চাষের উপযোগী করতে পারি তাহলে স্বাভাবিকভাবেই আমাদের মাছের উৎপাদন বাড়বে। আমরা ভিজিট করলাম প্রচুর জায়গা, সম্ভবত এটা একটা ডেড রিভার, আগে এখানে হাওড়া নদীর হয়তো প্রবাহ ছিল, এখন এটা নষ্ট হয়ে অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে। যে এই জলাশয়কে যদি আমরা কাজে লাগাতে পারি আমার বিশ্বাস অনেক মাছের উৎপাদন আমরা এই জায়গা থেকে পাবো।
পদ্মশ্রী শকাত মানজাক হাস্তিনি শান্তিকালী আশ্রমনি বখরক চিত্ত মহারাজ তিনি কল্যাণপুরনি লক্ষ্মীবাই এডিসি ভিলেজনি গজেন্দ্রপাড়াও শান্তিকালী আশ্রম মতাই রেখা তাই এমএলএ হামক্রাই ফান্ডনি রাংবাই তাংজাক বথাগ্রা থাইন ফিয়গি রেখা বিনি লগিও কল্যাণপুরনি এমএলএ পিনাকি দাস চৌধুরী আগিনি এমএলএ মিমি মজুমদার আকসং তংবাইমানি কগমালাই মুং কাইসাওয়া এমএলএ শাখা খরক খকচি রাসাইসিক রাং সবাই ও আশ্রমনি বাগৈ খুংসা বথাগ্রা থাই সোনামৈ তিসা জাখা ফাইনেসালো ও আশ্রমনি হামক্রাইও তাইবো সামুং তাংজাগাनो শান্তিকালী আশ্রমনি চিত্ত মহারাজ দূরদর্শন বাই ককমালাই মুঙ্গ শাখা তাবুংনি ফেকমুং বাই কুবুজাক শিকলা হদানো মুথাंनानि बारजा हाफां ताई लुकुरकनि हास्तेव फेकमुंनि याफांनो साई आबनो सबाई सुग्रु बैरोजागानो हनै बशाखा भारत हाफांनि पीएम विश्वकर्मा तांबतांगो याकनि सामुं बाय गदाल जागोनो कुटी हांखरनि सामुं करं ताई रबाय करं रंनि लांमाव खाथौमुं ताई चासामुं फाइका आबो बाय बाक्सा बायथां चुकजाक तमुंबो फाइका साना थांके उनकुटी हांकर मानमारिनि लामफुनुगै तंग पीएम विश्वकर्मा तांबतां कयला शहरनि कामियाम चाइनि बखनाय रानाय रानुशील जराकाइसाव बरक रकनि नग नग थांगै खनाय खचाय रामानि पीएम विश्वकर्मा तांबतांगो बैंकनि सिमि लाकाय नावै आवलि ओ सेलुन खुंसा फियगै ब ताबुक बायथां चुकजाक मिनि सेलुनो सेबु खलायनाय बतंग बायथां चुकमा बाय बाक्सा ब साल किसासकनि बिसिङनो बैंकनि लाकाय सुबै पाइका हानि साका अबनि बागै ब मन्त्री बखरकनो हामबाय फाका পিএম বিশ্বকর্মা যোজনা চালু করায় গরিব মানুষ অনেক মানুষ উপকৃত হয়েছে আমি জানি আমি দেখছি এতে গিয়া অনেক মানুষের ব্যবসা ভালোই করে প্রধানমন্ত্রীর ধন্যবাদ দিলাম नैसाय नैचिब्रै नैचिबा रां बिसिओ आम्बासा ब्लग आमचाइनि खरक्स निचिबा सेबनानै मन्त्रियक्रा मालमाता रिनाय बरम तांबतांगो खबजाका बैंक एकाउंट नि बिसिंतै जतन खगदक साइके रां रजाखा ओ रां बिसिङो खरक सारा ची बरकनो चुबानानि नाहारमुं नाजाखा तिनि कगमालाय मुं काइसाव कगनो साका दलाय हांकरनि मालमाता साकनायने डाक्टर रतन दास कुबुनि बखाक सीजीएम तांबतांगो थानाय रां बिसिओ खरक नैरा ची सेबनानैनो खग ब्रै चार रां बैंक एकाउंट रजाखा অবিসিও খরক নৈরা থামচিন চুবানানি নাহারমুং নাহাজাখা এখানে 210 জনকে আমরা কভার করেছি এখানে 4800 টাকা করে ডিবিটি হয়েছে এককালীন 2025-26 মানে এই বছরে যেটা আছে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধির ক্ষেত্রে 110 টার্গেট দেওয়া হয়েছে এই ক্ষেত্রেও আমরা 6000 টাকা করে ডিবিটি করব এবং এখানে যে বাচ্চাগুলি হয়েছে কৃত্রিম প্রজননের মাধ্যমে বেটি বাছুর 2 থেকে 10 মাস ওইটিকে বাছাই করা হবে सालसी त्रिपुरा हांकर स्कुल बोर्ड नि साखथारमा बाय धर्मनगर थंनि बातायमुं लुवाजि जाखा अबनि बखाखनै बीबीआई नखलाव उमरचिसनि बिसिनि चलाताय बरिरकनि खोखो बातायमुं ताय विवेकानंद सार्ध शतबार्षिकी भवन बुसकांगो उमरचि बाताय चिसनि बिसिनि चलाताय बरिरकनि दाबा बातायमुं लुवाजि जाखा बातायमुंगो हांकरनि कायथाम बखाखस्तेनि खरक्सनि चिनै खोखो थंनाय ताय खरक थामचिबा दाबा करंरक माजाखा कायनि बेदगनि कप्लाय थंनाय रक फायनाय सालो हासेबेरेमनि बातायमुंगो हांकरनि इंगै थंगानो Koktuma painani sekang, koktuma bubagrok, taisha safiro. Bos hongno khayung salok khaka ham yafar khamunti bukro. Mohanpur bukhakste dorbanok tai civil judge junior division nok no fiogiri khamunti okra. हास्तेनो आरि थानी बायथां चुकजाक लाइनो कतरिया प्रिरंखा हाफां साका आरिमुं बेदेकनि मन्त्रि तिनिनि ककबर कक्तमा आसुनो जतन हरखां